আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সূরা আহকাফ নাজিল হওয়ার দিক দিয়ে এটি 66তম সূরা এবং বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 46তম সূরা। এই সূরাটি মাক্কি, কারণ একেবারে মাক্কি যুগের শেষ দিকে সূরাটি নাজিল হয়। এই সূরাটিতে আয়াত আছে 35টি। সূরাটির নাম যে আহকাফ, তার একটি রহস্য আছে, সেটি হলো আহকাফ শব্দটি হেক এর বহুবচন, যার অর্থ হলো সুউচ্চ বা বালিয়াড়ি। তবে এই বালিয়াড়ি পাহাড়ের মতন অতটা উঁচু নয়। খুব সম্ভবত এই জায়গাটির অবস্থান ছিল ওমান, ইয়ামান এবং হাদারামাউত মাঝামাঝি কোথাও, যেখানে বস্তি ছিল আদ জাতির। এই সূরার 21 নং আয়াতে আদ জাতির অবস্থান বোঝাতে এই শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এবং সেখান থেকে সূরার নাম হয়েছে সূরা আহকাফ। এই সূরার মেজর থিম হলো তিনটি: 1, মৃত্যুর অসারতা; 2, মুমিনদের দোয়া; 3, জিনজাতির ঈমান গ্রহণ। এরপরে এই সূরাটির শানুজুল হলো 3 বছরের টানা অবরোধ শেষে সবেমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা মুক্তি পেয়েছেন। আর এমন সময়েই নবীর চাচা আবু তালিব ও তার প্রাণপ্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তাদের মৃত্যুর শোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ দুমড়ে মুচড়ে যান। ওদিকে কাফেররা তখন আরও সাহস পেয়ে যায়, নবীকে খুব বেশি যন্ত্রণা দিতে থাকে। তাই তিনি তায়েব গেলেন। উদ্দেশ্য বানু সাকিব গোত্রকে দ্বীনের দাওয়াত দেবেন। তারা দাওয়াত গ্রহণ তো করলই না, বরং নবীকে রক্তাক্ত করে তারা বের করে দিল। হতাশ হয়ে সেখান থেকে ফিরতে লাগলেন নবী। শারীরিক মানসিক কষ্টে সেই মুহূর্তে তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। পথ চলতে চলতে তাই নাখলা নামক একটা জায়গায় থামেন। সেখানে অবস্থান করার সময় এক রাতে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন নবী। আর ওই মুহূর্তেই সেখান দিয়ে জিনদের একটি দল যাচ্ছিল। রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে থমকে দাঁড়াল তারা। মনোযোগ দিয়ে শুনল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। এরপর নবীর ওপরে ঈমান এনে তারা নিজ জাতির কাছে ফিরে যায় এবং নবীর দাওয়াত কিছু মানুষ ফিরিয়ে দিলেও জিনেরা তা গ্রহণ করেছে ও নিজ জাতির কাছে গিয়ে তা প্রচার করেছে। মহান আল্লাহ এই সুসংবাদটি নবীকে জানিয়ে দিতেই এই সূরার কিছু অংশ তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে মুস্তাদরাক হাকিমের 2য় খণ্ডের 456 নম্বর পৃষ্ঠায় আরও বিস্তারিত আলোচনা আছে। এই সূরাটির সেগমেন্ট হলো 3টি: 1, মুশরিকদের কর্মকাণ্ড পর্যালোচনা; 2, হুদ আলাইহিস সালাম ও তার জাতি সম্পর্কে আলোচনা; 3, জিন জাতি সম্পর্কে আলোচনা এসেছে। আর এই সূরার ফজিলত হলো আগের সূরাটির মতো। এই সূরাটি হামিম যুক্ত সূরাগুলোর মধ্যে একটি। এই সূরাটির শিক্ষার ব্যাপারে বিশ্বনবী এক সাহাবীকে আদেশ করেছিলেন, যেটা আবু দাউদের 1399 নম্বর হাদিস। এই সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট হলো, দুনিয়ার সময়সীমা যেহেতু নির্ধারিত, তাই জীবন ফুরিয়ে যাওয়ার আগেই ভালো কাজগুলো আমাদের করে যেতে হবে। যেহেতু আমাদের এই দুনিয়ার সময়টা খুবই সীমিত সময়। এই সূরার গতিপথ হলো 4টি: 1, মানুষের দাপট, অতীতকে ফিরে দেখা; 2, মানুষের অকৃতজ্ঞতা ও সত্য বিমুখতা; 3, অবাধ্যতার পরিণতি; 4, সত্য মিথ্যার মনস্তাত্ত্বিক লড়াই। এবং সেন্ট্রাল থিম হলো মানুষের বড়াই, আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। এই সূরার আয়াত হলো 35টি। তার মধ্যে 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ এক সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, সেই সাথে এর মেয়াদও ফিক্সড করে দিয়েছেন। 1 থেকে 3 নম্বর আয়াতে। 4 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে মুশরিকরা কতগুলো মূর্তিকে ডাকে, অথচ এগুলো জড়বস্তু, উপকার কিংবা ক্ষতি করার কোনো সামর্থ্য এদের নাই। 8 থেকে নিয়ে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইহুদি নামধারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না, অথচ স্বয়ং মূসা আলাইহিস সালাম তার উম্মতকেও নবীর আগমনের খবরটা দিয়ে গিয়েছেন। 11 থেকে 15 নম্বর আয়াতে কোরআনের ব্যাপারে কাফেরদের অযৌক্তিক প্রশ্ন ও হাস্যকর সব অজুহাত, পিতামাতার প্রতি উত্তম আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। 16 থেকে 18 নম্বর আয়াতে খারাপ লোকদের বৈশিষ্ট্য হলো এরা পরকালকে অস্বীকার করে। তারা বলে আখিরাত গালগপ্প ছাড়া আর কিছুই না, নাউজুবিল্লাহ। 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে হাসরের মাঠে যার যা পাওনা আল্লাহ তাকে তাই বুঝিয়ে দিবেন, কারো ওপর একটুও তিনি জুলুম করবেন না। 21 থেকে 25 নম্বর আয়াতে
হুদ আলাইহিস সালাম এর আদ জাতির অবাধ্যতা ছিল সীমাহীন। এরপর এলো আল্লাহর শাস্তি, যা দেখে প্রথমে আনন্দে মেতে উঠেছিল তারা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। 26 থেকে 28 নম্বর আয়াতে আদ জাতি ছিল প্রচণ্ড দৈহিক শক্তির দিক দিয়ে অনেক বেশি, কিন্তু আল্লাহর আযাবের সামনে কোনো ক্ষমতাই তাদের কাজে আসে নাই। আর 29 থেকে 32 নম্বর আয়াতে নবীর কোরআন তেলাওয়াত শুনে একদল জিনেরা ইসলাম গ্রহণ করেছিল, সেই ঘটনা আলোকপাত করা হয়েছে। 33 থেকে 35 নম্বর আয়াতে জাহান্নাম দেখার পরেই কাফেররা পরকালের সত্যতা টের পাবে, তাই মুমিনদের উচিত ধৈর্য ধারণ করা। এই সূরাটির কেস স্টাডি হলো, এই সূরা আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে, হে নবী তুমি বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে ডাকো সেগুলো সম্পর্কে কি ভেবে দেখেছো? আমাকে দেখাও দুনিয়ার কোন জিনিসটা তারা সৃষ্টি করেছে, নাকি মহাকাশে তাদের কোনো অংশীদার আছে? কোরআনের এই আয়াতটি আমাদেরকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আসলেই কি আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারে? আচ্ছা, সামান্য একটা মাছি যদি মূর্তিগুলোর কাছ থেকে কিছু নিয়ে যায়, যেমন ওগুলোর সামনে যেসব খাবার দেওয়া হয়, মাছি সেখান থেকে কিছু নিয়ে উড়ে গেল, সেক্ষেত্রে ওগুলো কিছু করার ক্ষমতা রাখে কি? আর মাছি বানানো তো বহু দূরের আলাপ। তাহলে কিভাবে মানুষ নিজের হাতে গড়া মূর্তিকে প্রভু বলে মেনে নেয়? এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা মানুষের আত্মসম্মান বোধকে গলা টিপে হত্যা করা শামিল। আসলে আল্লাহর দেওয়া উদাহরণগুলো নিয়ে আমাদের বেশি বেশি চিন্তা করতে হবে, তবেই আমরা মানুষ হিসেবে বাঁচার সার্থকতা উপলব্ধি করতে পারবো। এই সূরাটির রিফ্লেকশন বা তাদাব্বুর হলো, এই সূরার 15 নম্বর একটি আয়াত আছে। আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছেন যে, আমি মানুষকে আদেশ দিয়েছি তার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য। আর মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে, তাকে জন্ম দেওয়ার সময়ও কষ্ট করেছে, আর তাকে গর্ভে ধারণও বা জন্মের পর বুকের দুধ ছাড়িয়ে অন্য খাবারে অভ্যস্ত করতে ব্যয় করেছে 30 মাস। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিলেন মা বাবা উভয়ের সাথে সুন্দর আচার ব্যবহার করার জন্য। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা মায়ের আলাদা কিছু কষ্টকর বৈশিষ্ট্যেরও কথা আয়াতটিতে তুলে ধরেছেন। সন্তানকে দীর্ঘ সময় ধরে গর্ভে ধারণ করা, তারপর প্রসব করার সময় অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করা এবং জন্মের পর সুদীর্ঘ সময় দুধ পান করানো, এগুলোর একটাতেও পিতার কোনো অংশগ্রহণ নেই। এ থেকেই বোঝা যায় আল্লাহর কাছে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি কত, কারণ সন্তান পালনে মায়ের কষ্টটা বেশি। সুতরাং মাকে গুরুত্ব দিতে হবে সর্বাধিক। হাদিসও এর প্রমাণ মেলে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে, আমার ওপর কার খিদমতের হক সবচেয়ে বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। সে বলল, তারপর কি? তিনি বললেন, আবার তোমার মা। সে বলল, তারপর কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞেস করলো, তারপর কি? তিনি বললেন, চতুর্থবারে তোমার বাবা। 3 বার মায়ের কথা বলে একবার বললেন বাবার কথা, কারণ এমন 3টি কষ্ট আছে বাবাকে যার একটাও সহ্য করতে হয় নাই। যে 3টি সহ্য করেছেন মা: 1 গর্ভধারণের কষ্ট, 2 প্রসব বেদনার কষ্ট, 3 দুধ পান করানোর কষ্ট। এই 3টি কষ্টের একটা কষ্ট কোনো বাবা সহ্য করে না। এই জন্য বিশ্বনবী তাকে 3 বার মায়ের খেদমতের কথা বললেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 6ষ্ঠ খণ্ডের 500